আর এই কবিরা গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক নিচে আসেন, এই যে এই রাত্রে একদম নিচে আসবেন। আপনারা যে যে দোয়া করবেন সাথে সাথে আল্লাহ পাক কবুল করবে। এক নম্বর। দুই নম্বর, আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন নিসফে শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3টি রোজা আইয়ামে ভিজ করে 13, 14, 15 না পারলে এই শাবানের 15 তারিখের যেটা এই যে মাগরিব থেকে শুরু হয়ে গেছে আগামীকালকে, এই 15 নিসফে শাবান, শাবানের অর্ধেক এই দিকে অর্ধেক এই দিকে, 30 দিন যদি হয় 15 দিনের দিকে 15 দিনের দিকে, তো কালকার দিন হয়ে যায় 15তম, তাহলে এটাকে নিসফে শাবান। যদি আপনি এই রোজাটা রাখতে পারেন, গত 15 শাবান থেকে এই শাবান পর্যন্ত যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ। ইউটিউবে দেখেন মাওলানা তারেক জামিল সাহেব, বিখ্যাত মুবাল্লিগ, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুবাল্লিগ পাকিস্তানের, ইউটিউবে ওনার হাদিসটা বয়ানটা চলতেছে এখন। আমিও রাস্তায় আসতে আসতে দেখছি, উনি তর্জমা সহ দিতেছে ওখানে। তারেক জামিল নাম শুনছেন না? সারা পৃথিবীর বড় মুবাল্লিগ, তাবলীগের মুরব্বী। 15 शाबान से, पिछले 15 शाबान से आज 15 शाबान तक जितना गुनाह हुआ सबके सब माफ है। তাহলে কালকে রোজাটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা ফরজ না, চেষ্টা করবেন। নফল ইবাদত গুলো ফরজকে সুন্দর করে, সামনে ফরজ আসতেছে, সেই ফরজের প্র্যাকটিস। যেমন আমি যুদ্ধে যাবো, ব্যায়াম করতে পারবো না? সেনাবাহিনীরা দেখেন না শরীরটাকে কিরকম করে রাখে, প্যারাসুট দিয়া থেকে জাম দেয়, আবার পানির ভিতরে জাম দেয়, উপরে জাম দেয়। কেন? আইন মুহূর্ত, মূল সময় যেন পরাজিত না হয়। এই জন্য সামনে রমজান আসতেছে, এখন যদি একটু প্র্যাকটিস না করি, 2-1টা রোজা উপাস থাইকা হঠাৎ করে যদি না পারেন, ওই ফরজ আই হায় রমজানের ফরজ আর জীবনে ফিরে আসবে? খবরদার, কোনোভাবে যেন মিস না হয়। তাহলে দুইটা হইল, একটা হইলো আমরা তওবা করবো, আর শাবান মাসের রোজাটা রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? রমজানের প্র্যাকটিস সামনে। 3 নম্বর, রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া। সাধারণ টিম ঢাকা স্টেডিয়ামে খেলবে, 3 মাস আগের থেকে ওরে বাইরে প্র্যাকটিস করতে করতে হাঁটু মাটু ভাইঙ্গা বুটের লাথি খায়া কি অবস্থা হয়। তাহলে এত বড় একটা মেহমান আসতেছে, রমজান মাস মেহমান, সেই মেহমানকে সম্মান করব, আমার সব গুনাহ মেহমানের মাধ্যমে মাফ করাবো ইনশাআল্লাহ। যেই ব্যক্তি মা বাপ পাইলো, রমজান মাস পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। আউযুবিল্লাহ। সে মাগজুব ও মালউন। মা বাপ পায় জান্নাত ওয়াজিব করতে পারলো না, রমজান মাস পায় গুনাহ মাফ করায়া জান্নাত ওয়াজিব করাইতে পারলো না, সে লানত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। এই 3টা কাজ ভালো থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা সমস্ত কবিরা গুনাহ, বড় বড় গুনাহ আজকে তওবা করব গুনাহ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2 নম্বরে নিসফে শাবান, এই কালকের রোজাটা রাখবো, অনেক বেশি ফজিলত। একদম পিছনের 15 শাবান থেকে এই 15 শাবান পর্যন্ত যত গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 নম্বরে আমরা ইনশাআল্লাহ সামনের রোজা রাখার প্র্যাকটিস করব, প্রস্তুতি নিব। বাজার সদাই যা আছে সবগুলো আগের থেকে করে নিব। আরেকটু বলে দেই, ডিউটি হালকা করে নিব। সৌদি আরব যায় দেখেন, রমজান মাসে ডিউটি 12 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা, 6 ঘন্টা ডিউটি, 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। কপাল পোড়া বাংলাদেশের ব্যবসায়ীদের, সারা বছর বয়া থাকে, রমজান মাস আইলে মেশিন আরো নামা। তোর সেলাই মেশিন কয়টা? 10টা, আরো 10টা নামা। তারাবি বলবো না, দূর তোর তারাবি, ধর তোর তারাবি, অর্ডার করছে 500। খাফিফ খাফিফ, তোমার অধীনস্থ লোকদের ডিউটি হালকা করে দাও, কমায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। তারপরে আল্লাহু আকবার, আর আমরা ডিউটি বাড়ায়া দেই।
24 ঘন্টা, সারা দিনও আবার রাত্র, ফরজ নামাজ শেষ, তারাবিও শেষ। খবরদার কল্লা কাটা যাবে, এই ডিউটি আমরা করব না ইনশাল্লাহ। যতই ডিউটি করেন, 60-70 বছর না ডিউটি করবেন, এরপরে চিরস্থায়ী একটি জীবন আছে, সেই জীবনে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আর যদি এই 60-70 বছরের ডিউটি হালকা করে বস কোনো মতন জীবিত তো থাকবো ইনশাল্লাহ, আল্লাহ রিজিক দিবে, আরো বেশি দিবে, তাহলে চিরস্থায়ী জীবনটা শান্তি আর শান্তি। কোনো হাদিসও বললাম না, আয়াতও বললাম না, শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য স্বাভাবিকভাবে যে মানুষ বুঝায় এটুকু আমি বুঝাইছি। শর্টকাট কথা, স্পষ্ট কথা, কেস গোস নাই, বুঝাছি নাই? তাহলে প্রস্তুতি নিবেন তো 3 নম্বর ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আর ওই যে প্রথম বলছিলাম যে আমরা তওবা করবো, গুনাহ মাফ চাবো, তাহলে একটা হাদিস আরেকটা শুনে দিই। নবীজির জমানায় বনু কলব, কফ লাম বা, বনু কলব একটা গোত্র ছিল, এরা জানোয়ার পালতো বেশি, মহিষ, ভেড়া, দুম্বা। তো ভেড়া অনেক বেশি পালতো, ভেড়ার গায়ে পশম বেশি না? তো বলতেছে এই রাত্রে যে আপনি তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক ওই বনু কলবের হাজার 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 ভেড়ার গায়ে যত পশম আছে, ওই পশমের তুলনায় মানুষদের আল্লাহ মাফ করে দিবেন। উদ্দেশ্য পশম গণা না, উদ্দেশ্য আল্লাহ পাকের অগণিত 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 মানুষ মাফ করে দিবেন। এই জন্য সবাই তওবা করবেন, মাফ চাইবেন। আল্লাহ পাক আগের থেকে বলে রাখছে নবীর মাধ্যমে আমি মাফ করে দিব, এই রাত্রে মাফ চাইবেন। এই 3টা কাজ করবো ইনশাল্লাহ। 1 নম্বরে কি? তওবা, সবগুলা মাফ চাবো। 2 নম্বরে কি? রোজা। 3 নম্বরে কি? রমজানের প্রস্তুতি, সব কিছু নেওয়া। মুসল্লিয়ানে কেরাম, ভৌগোলিক অবস্থায় আমাদের বাংলাদেশটা এখন টার্গেটে পড়ে গেছে। কার টার্গেটে? স্পষ্ট কথা, ভারতের টার্গেটে। কার টার্গেটে? এই ভারতের সাথে ফাইনাল একটি যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য আমি 40,000 ছাত্র নিয়ে প্রস্তুত। আর নোয়াখালীর মানুষ ঘুমাইতে প্রস্তুত। ওই জিনা গেছে 7 জনের, আর সব কিছু দিয়ে ভারতের সাথে একটা ফাইনাল যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য আমি 40,000 ছাত্র নিয়ে এখন থেকে প্রস্তুত। আপনারা কি ঘুমাইতে প্রস্তুত? আগে বুঝে নাই দেবে, এখন বুঝছে। নরেন্দ্র মোদী বলছে বাংলাদেশে, নরেন্দ্র মোদী না, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং, আর হ্যাঁ ধর্মীয় মন্ত্রী আছে বাল ঠাকরে, এরা ধর্ম বিষয়ে পরামর্শ দেয়, আরো কতগুলো আছে। আর মায়ানমারের হইল অং সং সুচি, আর সেনাবাহিনী আছে, আর এই রাখাইন রাজ্যের কমান্ডার, আর সেনাবাহিনী প্রধানের নাম এখন বাকি रहेगा म्यांमार में ऑंग सान सू की मोंग मोंग शू मिन ओंग लियोंग नरेंद्र मोदी अमित शाह राजनाथ सिंह का गर्दन काट के दम लेंगे। এই ফেরাউনের বাচ্চা গত 1 মাসের মধ্যে 17টি মসজিদকে শহীদ করেছে। ভাই যুবক ভাইরা, এই মসজিদের প্রতিশোধ নিতে হবে। গোটা বাংলাদেশে একটা মন্দির ভাঙছে, দেখাইতে পারলে একটা হাতের কবজা কেটে হলাম, ডাইরেক্ট হাতের কবজা কেটে হলাম। গোটা বাংলাদেশে একটা মন্দির 1 মাসে ভাঙছে। জামাই শ্বশুর বাড়িতে এত মজা খায় না,
বাংলাদেশে মূর্তি পূজারীরা যত মজা খায় কি। এরপরে অং সং সুচি মায়ানমারে গত 10-12 বছরে কত হাজার যুবকদেরকে জবাই করেছে, কত শত নারীদেরকে ধর্ষণ করেছে। আবার নরেন্দ্র মোদীর কি দেখলাম, আস্তাগফিরুল্লাহ, বড় মিনারা, সমস্ত বড় মসজিদের মিনারায় আজান নিষিদ্ধ করে দিয়েছে মুসলমানদের এলাকা ছাড়া, যেমন হায়দ্রাবাদ, মুর্শিদাবাদ, এইগুলো ছাড়া। এখানে তো সব মুসলমান। একটা মুয়াজ্জিন ইউপি, উত্তর প্রদেশ, বড় মিনারায় আজান দিল কেন? 2 লক্ষ টাকা মুয়াজ্জিনের উপরে জরিমানা করেছে। মুয়াজ্জিনকে কানে ধরে হিন্দুকে সামনে উঠাইছে, বসাইছে। এখন দেখলাম সেই মুয়াজ্জিনকে জেলখানায় পাঠাইয়া দিছে। এতটুকু নয়, আবার একটি মুসলিম গর্ভধারী নারীকে ওপেন পূজার অনুষ্ঠানের সামনে তার পেট কাইটা পেটের শিশু বাচ্চাকে বের করেছে। ব্যালেট শিশু বাচ্চার পেটে ঢুকে উঁচু করে লুলু দিয়ে শিশু বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, কেন অমানবিক কাজটা করলেন? একটা একদম শিশু বাচ্চা, তাও মরা, আগুনে ফালাইলেন কেন? আমাদের দেব দেবীর আত্মা ঠান্ডা হয়েছে। এই ফিরাউন, এই জালিমকে মাফ করা উচিত নাকি ডান্ডা দিয়ে ঠান্ডা করা উচিত? আরো জোরে কোন, ডান্ডা দিয়ে ঠান্ডা করা উচিত কিনা? এই তো জুলুম করতেছে। এখন আবার চাপাই নবাবগঞ্জ দিয়ে দিয়ে গুতাগুতি শুরু করছে। কখন একটু সামনে আসে, আবার একটু পিছনে যায়। তা আমাদের বিডিআররা যখন চোখ দেখায় তখন আবার একটু পিছনে যায়, আবার যখন ডান্ডা উড়ায় একটু ভয় পায়, একটু পিছনে যায়। আবার এক পাগলা সাংবাদিক আছে, কয় বাংলাদেশে আমাদের সাথে যুদ্ধ করবে, কয়েকদিন তো লাগবে না, কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে। চিন্তা করছো? মানে মালাউনের বাচ্চা পেশাব খায়, কচ্ছপ খায়, স্পেশাল সালাদ দিয়া গোবর খায়, সে কয়েক মিনিটে কোন দেশ কবজা করবে? যেই দেশে শাহজালাল শুয়া, শাহপরান শুয়া, খানজাহান আলী শুয়া, 360 আউলিয়া শুয়া, আল্লামা আহমদ শফিক, জুনাইদ বাবুরাবাড়ি, আল্লামা সাইদি যেই জমিনে শুয়া, সেই জমিন কবজা করবে, 1 সেকেন্ডের জন্য বরদাস্ত হবে না। একটা পয়েন্ট বলে দেই, কি কারণে কাপুরুষের বাচ্চারা শিয়াল, কুকুর, সিংহ, বাঘের উপরে গর্জন দেয়? শিয়াল, কুকুর, সিংহ, বাঘের উপরে রাজত্ব দেখাইতে চায়। কারণটা কি? সেই কারণটার জন্য সভাপতি সাহেব কোরআন শরীফ এখানে দিছে। 9 মাস 11 দিনে আমি এই কোরআনের হাফেজ। আমার সাথে একই ক্লাসে মামুনুল হক 11 মাস 3 দিনে কোরআনের হাফেজ। আমাদের বাসা লালবাগ, তার বাসা লালবাগ, অন্ধ হাফেজ সাহেবের কাছে। সে আমার 2 বছরের ছোট, আমার শেষ হ্যাঁ শুরু করছে, কিন্তু সময় 11 মাস পেরাইছেন। 2 বার পাকিস্তানে এই কোরআনের ফার্স্ট টু লাস্ট তাফসীর করছি আমি। আবার বাংলাদেশে ক্লাসে তর্জমা পড়ায়, তাফসীর পড়ায়, সেটা বাদে, সেটা তো ক্লাসে পড়ায়, ক্লাস সিস্টেম আলাদা। মুফতির সার্টিফিকেট আমার কাছে নাই, পড়ছি আমরা অনেক, কিন্তু তাফসীরের সার্টিফিকেট ডবল আছে। কেন বললাম?
আপনাদের আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস হয়, এই কোরআন শরীফ আল্লাহ পাক একটা বিধান, সেই বিধানের নাম হলো ডান্ডার বিধান। যেই বিধান হাতে থাকলে বান্দর সোজা থাকে, যেই ডান্ডা নামায়া ফালাইলে বান্দর মাথার উপরে উঠতে থাপ্পড় মারে। ওই নরেন্দ্র মোদী অংশং সুজি, এটি হইল শিয়াল কুকুর বানরের জাতি। এটির পাশায় ডান্ডা মারলে ঠান্ডা থাকে, আর ডান্ডা রাইখা দিলে মাথার উপরে উল্টা থাপ্পড় মারে। বুঝছেন তুই কথা? সেই বিধানটার নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। সেই বিধানের নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কোরআনে পাকে 484 আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন শুধু জিহাদের বিধানের জন্য। কোন হুকুম, কোন বিধানের জন্য 100 আয়াত অবতীর্ণ করেন নাই। কিন্তু জিহাদ করতে হবে, তরবিয়ত করতে হবে, আসলেহা রাখতে হবে। কার সাথে জিহাদ করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কাকে আগে আঘাত করবেন। প্রথম আয়াত উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হলো হাবিব, জালিম যারা আপনাকে আপনার মাতৃভূমি মক্কা থেকে বের করে দিয়েছে তাদের সাথে আপনি লড়াই করুন, অনুমতি দেওয়া হইল। দ্বিতীয় আয়াত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকবে। 3 নম্বর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল, কিতালকে ফরজ করা হয়েছে। 4 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, আপনার নিকটতম কাফেরদের সাথে লড়াই করতে থাকেন। তারপরে মাঝখানে মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে কিতালের উপরে উদ্বুদ্ধ করুন। রক্ত যেন ঠান্ডা না হয়, রক্ত যেন বরফ না হয়, ঈমান যেন চাঙ্গা থাকে। তারপরে আয়াত ইয়া আল্লাহ কিভাবে লড়াই করব, ফার্স্ট টাইম যখন ময়দানে যাইবা ফুকাতিলু আইম্মাতাল কুফরি, কাফেরদের ইমামদের নেতাদের গর্দানে আঘাত করবা। কে আঘাত করবে? ফেরেশতা। কোথায় ফেরেশতা? জিবরাইল নিয়ে আসছে, মুরদিফিন ফেরেশতা জিবরাইল নিয়ে আসছে, ফেরেশতা মুনজিলিন মুসাফফিমিন 1000 ফেরেশতা, পিছনে 3000 আর পিছনে 5000 ফেরেশতার উপরে ফেরেশতা। ফেরেশতারা বলে ইয়া আল্লাহ আমরা তো যুদ্ধের ময়দানে কিভাবে লড়াই করব, তারবিয়ত করি নাই, ট্রেনিং করি নাই, মারবো কিভাবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফাসবিবু ফাওকাল আযাব, ফার্স্ট টাইম আবু জাহেলের গর্দানে আঘাত করো। তাকবীর, সাবিলুনা সাবিলুনা বাবরের হাতিয়ার, বাবরের হাতিয়ার, নারায়ে তাকবীর। যদি আমি শনিবার থেকে শুরু করি, আজকে কি বার? শুক্রবার, এখন থেকে শুরু করি, সামনের শনিবার পর্যন্ত এই জিহাদের বিবরণ শেষ হবে না। হাতে আছে না? নামাইছি হাতে আছে না? কথা বলার সময় হাতে ছিল কি ছিল না? এত বড় বিধান যদি ছেড়ে দাও, নবীজি বলেছেন ইযা তারাকতুমুল জিহাদ লাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। এত গুরুত্বপূর্ণ বিধান যদি মুসলমান তোমরা ছেড়ে দাও, ডান্ডা যদি হাত থেকে ফালায়া দাও, লাঞ্ছিতময় শাস্তি তোমাদের উপরে চাপায়া দেওয়া হবে। বলুন, মসজিদের মিনারাগুলো ভাঙতেছে, মুসলমান থাকতে এর চেয়ে বড় লাঞ্ছিতময় শাস্তি আর কি হতে পারে? আযান নিষিদ্ধ করে দিয়েছে, মুসলমানদের জন্য লাঞ্ছিতময় শাস্তি কিনা? মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে, মুসলমানদের মসজিদগুলো শহীদ করে দিতেছে, মুসলমান চুড়ি পরে বসে আছে। হায় হায়, অং সান সু চি বৌদ্ধ হাজার হাজার মুসলিম যুবকদেরকে হত্যা করলো, দেশান্তরিত করে দিল, নারীদেরকে ধর্ষণ করে পাহাড়ের গুহায় সুড়ঙ্গের ভিতরে ঢুকাইয়া দিল। এর চেয়ে বড় লাঞ্ছিতময় শাস্তি আর কি হতে পারে? লাস্ট
এক মিনিটে বাংলাদেশ কব্জা করবে মুসলমানদের জন্য। এর চেয়ে অপমানিত কথা আর কি হতে পারে? তাহলে ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ শবে বরাতের 3টা আমল করব। তওবা করে আত্মাটাকে শুদ্ধি করব। যখন আত্মাটা পবিত্র হবে, মুসলমান ইমানি শক্তি নিয়ে যখন তাকবীর দিবে, আল্লাহু আকবার, হাসপাতাল কম্পিত হবে, নরেন্দ্র মোদীর সিংহাসন থরথর করে কম্পন সৃষ্টি হবে ইনশাআল্লাহ। মূর্তি পূজারী সাহস কত বড়! আমার ঘুম হারাম হয়ে গেছে, সত্য কথা কি বলবো। বিভিন্ন মাহফিলে যাই, ওয়াজ সব ভুলে যাই, শুধু ওয়াজ নরেন্দ্র মোদী। মাথা নষ্ট। কবে ওরে ধর্ম কাশ ওর কল্লাটা কাটটা। আমাদের মাসের ছাত্ররা ব্যায়াম করে সকালে, আমেরিকা ইন্ডিয়া কাচ্চা চাবাউঙ্গা, ভারতের কাচ্চা চাবাইব, ইন্ডিয়া আমেরিকার কাচ্চা খাইব। ব্যায়াম করে আর কাচ্চা খাবো, দাঁত ঘষে আর হাত দিয়ে এমনি চাপ মারে। কথা বুঝলেন না? আরে কথা বুঝলেন না? ভয় পান কিন্তু, ভয় পাইতেছেন ভয় পাইতেছে লোকটা। বয়ান করি আমি ভয় পাই। হ্যাঁ, আরে আমরা শহীদ হয়েছি 2 বার, 2.5 ঘন্টা 45 মিনিট, আবার জিন্দা হয়ে গেছে। কিন্তু আপনি ভয় পান কেন? আমি তো 2.5 ঘন্টা 17 ফুট মাটির নিচে ছিলাম। 17 ফুট মাটির নিচে এক যুদ্ধে 17 ফুট মাটির নিচে মাটি সরাইছে। তালেবান ঢাকা শহীদ নিস জিন্দা হাস, শহীদ হয় নাই, জীবিত। আমি ডিস্টার্ব দিস না, কি শুধু বল, মাথা মাথা ঠিক হয়ে গেছে। হ্যাঁ কয় শহীদ হয় না, শহীদ হয় না, হ্যাঁ সবাই জীবিত। মাটি সরাইতে সরাইতে 24 জন সব জীবিত। কথা বুঝলেন না? আবার এক যুদ্ধে ফায়ার করতেছে রাশিয়ান বাহিনীরা, গুল্লি মারতে মারতে এইভাবে হাত ধরে, আল্লাহর ফেরেশতা সাক্ষী, এইভাবে বুলেট ক্রাশ, খালি হাত দিয়ে এরকম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 45 মিনিট পরে কি রে, আমি না শহীদ হয়ে গেলাম, রক্ত বই 2 মিনিটে দেখা যায় রক্ত বই। পরে পাশে যাইছিল ইমরান, কুদ্দুস ভাই আমরা তো শহীদ হইলাম না, আমি গুল্লি ধাক্কায় না শহীদ হয়ে গেলাম। দূর, শহীদ হতে পারলাম না। হ্যাঁ, পাগড়ি ঝাড়া দিছে ইমরানের, পাগড়ি ছিল 11 হাত লম্বা, পাগড়ি ঝাড়া দিছে, পাগড়ির ভিতর থেকে 11টা বুলেট বেরিয়েছে, মাথায় ঢুকে নাই। নরেন্দ্র মোদী, তোর বাবা রাশিয়ার লগে আমরা যুদ্ধ করে আছি, তোরে তো ফু দিলে বুঝতে দিবি না, যুদ্ধ করবে আমি করলাম। তুই একটা ঘুষা খাইতে পারবি না? মালাউলের বাচ্চা, সাহস কত বড়! বাংলাদেশের লগে যুদ্ধ করবো, চিন্তা করে। তুই বেটা আনবো মাদ্রাসা ছাত্রের লগে তো পারবি না। 734টা কোরবানির চুরি। কোরবানির সময় যে আমরা বাইরে দেখেন না, ধার দিয়া রাখছে ছাত্ররা, হুজুর মোদি কবে আইব? তাকবীর দিলে জানেন না তো আপনারা, আল্লাহর ফেরেশতা সাহায্যের জন্য চলে আসে। জিবরাইল ফেরেশতা আমি নিজে 2 বার দেখছি। 7.5 ফুট, 2.5 হাত চওড়া সিনা, 7.5 ফুট লম্বা, 21 হাত পাপড়ি, বিশাল বড় পাপড়ি চুল, সাদা ঘন দাড়ি, হাতে লাঠি। যুদ্ধের ময়দানে 100% কোন জাতি গোষ্ঠীর মানুষ নয়। আমি সামনে জিজ্ঞাসা করলাম কে তারা? ওই আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী ফেরেশতা। জানেন না তো আপনারা, যেখানে ডাইরেক্ট জিবরাইল ফেরেশতা আসবে সেখানে নরেন্দ্র মোদী, সুবহানাল্লাহ। আমি মানে হেলমেটে যে মুসাফা করতাম, কিরে মোদী তোর কি অবস্থা, তুই চা বেচতি? এটা তো ভালো আছিল, খাওয়া খাওয়া যুদ্ধ করবি, ওটা চাটা খাওয়ায় খাওয়া। যুদ্ধ কি তোর কাম? যুদ্ধ তো মুসলমানদের কাজ। তুই আমার লগে যুদ্ধ করবি? তুই ইতিহাসটা পড়,
তুই ইতিহাসটা পড়, তোর 14 গোষ্ঠী মুসলমানদের সাথে কোনো যুদ্ধে জিতছে, একটা ইতিহাস দেখা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা বলে বিশ্বাস করে না করছে, কথা ঠিক কইছে। ধন্যবাদ, মারহাবা। এটা সাহস দেন আল্লাহ যেন হ্যাঁ মোহাম্মদ বিন কাসেমের মতো কমান্ডার হওয়ার তৌফিক দান করেন। বাঘের বাচ্চা যেন হইতে পারে, দিল্লিতে যুদ্ধ করতে পারে। ইল্লেগা হ্যাঁ না করে জানেন, বদরের যুদ্ধে মোদির দাদার দাদা দাদার দাদা শক্কর দাদা লক্কর দাদা পর দাদা আবু জাহেল পারে নাই। দ্বিতীয় যুদ্ধে উহুদেও পারে নাই। 3 নম্বর যুদ্ধে খন্দকেও পারে নাই। এরপরে বনু কুরাইজা পারে নাই। বনু নজিরের যুদ্ধে পারে নাই। হুনাইনের যুদ্ধে পারে নাই। ফাতা মক্কা পারে নাই। 27টি যুদ্ধে নবীজি গেছেন, কোন একটি যুদ্ধে নরেন্দ্র মোদীর দাদারা দাদা শক্কর দাদা লক্কর দাদারা পারে নাই। আচ্ছা নবীজি বাদ দাও। এরপরে সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তান থেকে 17 বার আক্রমণ করেছে দিল্লিতে। দিল্লির মূর্তি পূজারী বাদশারা পারে নাই। বাদশাহ বাবর আক্রমণ করেছে, মূর্তি পূজারীরা পারে নাই। বাদশাহ গৌরী আক্রমণ করেছে, মূর্তি পূজারীরা পারে নাই। বাদশাহ আল তামাশ আক্রমণ করেছে, মূর্তি পূজারীরা পারে নাই। মোহাম্মদ বিন কাসেম রাজা দাহির মূর্তি পূজারীর উপর আক্রমণ করেছে, রাজা দাহির পারে নাই। শাহ জালাল ইয়ামানি মুজাররদি রাজা গোল গোবিন্দের উপর আক্রমণ করেছে, গোল গোবিন্দ মূর্তি পূজারী পারে নাই। রাজা রঞ্জিত সিংহের উপরে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল আক্রমণ করেছে, পারে নাই। নরেন্দ্র মোদীর সেনাবাহিনী আমাদের সাথেও পারবে না। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আলিয়াত আলিয়াত, মোদী দালালেরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মাতৃভূমির জন্য ফাইনাল যুদ্ধ হবে যুবক ভাইয়েরা। আমরা বাঁচতে পারি কিনা জানি না, আল্লাহ পাকের মেহেরবানি। তোমাদের যাদের 12 বছর 14 বছর 16 বছর, হয়তো তোমরা সেই যুদ্ধটা পাইবা এই মাতৃভূমির জন্য ফাইনাল যুদ্ধ হবে। কেন নরেন্দ্র মোদী এখন পাগল হয়ে গেছে। দেখো ভৌগোলিক অবস্থায় বন্ধু কোনো দেশ নাই তার। একটা দেশ ছিল শ্রীলঙ্কা, দেখছো তো প্যান্ট খুললা কেমনে ফিরে দিছে। মোদীর যত দালাল এমপি ছিল সবগুলো ল্যাংটা করাইছে নি শ্রীলঙ্কা। হ্যাঁ আসে কি জানোস না, ইউটিউবে দেখোস নাই কেমনে ল্যাংটা করাইছে। শেষ শ্রীলঙ্কা, শেষ। মালদ্বীপ এটা মুসলমান দেশ, দ্বীপের মাঝখানে পার্লামেন্টের ভিতরে মোদীর ছবি টবি ছিল, একবারে সব নদীতে ফালাইছে। মালদ্বীপে হারে তালাক দিয়েছে, শেষ। নেপাল একবারে ভারতের আন্ডা বাচ্চা ছিল, কট্টরপন্থী হিন্দু নেপালে থাকে। ওই নেপালের পার্লামেন্ট থেকে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মোদীর গান্ধী, যত বন্ধ গান্ধী আছে সব দিকে ফালাইছে। নেপালও শেষ। লাস্ট আস্তানা ছিল নরেন্দ্র মোদীর অবৈধ একজন, না তাকে না না বাংলাদেশে ছিল। তাকে এটা কইলে আবার কোরআশরীর সামনে, না কোরআশরীর সামনে এই মহিলাটা ছিল। ছাত্র ভাইয়েরা কয় আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আসতেছে আসতেছে। সেনাবাহিনীর প্রধান কয় ম্যাডাম আসতেছে। কি আসতেছে? তুমি তো আমার ফুফাতো বোনের জামাই। কি আসতেছে? কয় ম্যাডাম আসতেছে। কে? রাজাকার। এই দূরবীন দাও, দূরবীন দিয়ে দেখে কিরে রাজাকারের দিয়ে দাড়ি মুছ নাই। কিরে রাজাকার 14 বছর 16 বছর 18 বছর। ম্যাডাম রাজাকার দিয়ে ছোট ছোট দেখা যায়, রাজাকার তো দেখা যাবে 55 বছর 60 বছরের। কয়েক পাইকারি গুল্লি করো, এরা হইল নব্য রাজাকার। এরা কি রাজাকার? নব্য রাজাকার গুল্লি করো। সেনাবাহিনী প্রধান কয় ম্যাডাম নব্য রাজাকারদেরকে গুল্লি করতে পারবো না, হেরা আমার আপন বাকিনা বাতিজা। তাহলে আমার কি অবস্থা হবে? ম্যাডাম পাল্লা ঘুরতেছে।
তার পাঙ্খা কিসে হেলিকপ্টারের যাবো কোথায় শ্বশুর বাড়ি রেডি কোথায় চলে গেল শ্বশুর বাড়িতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ফিরাউন হাসিনা 5 তারিখে পলানোর আগে 4 তারিখে রাত্রে 1টায় ভারতের সেনাবাহিনীকে বলছে বাংলাদেশে অ্যাটাক করো আমার দেশ পত্রিকায় খবর ফাঁস করে দিয়েছে পত্রিকার আগেও আমরা জানি দিল্লি থেকে ছাত্ররা আমাদেরকে ফোন দিছে গোটা ভারত একদম চৌকান্ন ছিল সেই দিন ভারতের সেনাবাহিনী বাংলাদেশে অ্যাটাক করবে যখন রাত্রে একটা ফোন আসলো আমার কাছে আমি সাথে সাথে আমার মাদ্রাসার শাখা পৌরশাখায় সবাইকে ফোন করে বলে দিয়েছি ছাত্র ভাইয়েরা বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট স্ট্রং এখন এটা আগের সেনাবাহিনী না এখন আধুনিক সেনাবাহিনী তারা পারবে কিন্তু তাদেরকে সাহায্য করতে হবে গেরিলা যুদ্ধে তোমরা প্রস্তুত থাকো যদি রাত্রে আক্রমণ করে ভারতের সেনাবাহিনী বলল হুজুর পিস্তল নাই বন্দুক নাই আমি কাছে কোরবানির ছুরি তো আছে এই সেই রাত্রে আমার ছাত্ররা ছুরি ধার দিছে আপনারা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাট্টান্না ঘুমাইতেছে আর রাজাকার পাকিস্তানি জঙ্গিরা ছুরি ধার দিতেছে নরেন্দ্র মোদীর সৈন্যের সাথে ফাইট করবে যত উল্টা দেবো না কেউ হঠাৎ করে রাত্রে 3টা বাজে ভারতের একজন মেজর বলছে ম্যাডাম আক্রমণ করা যাবে না কয় কেন তো আমরা স্যাটেলাইট দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশের সকল শহরে লাঠি হাতে ছাত্র দাঁড়ায় আছে ইনসাফের সাথে কত ভাই এত ছাত্র কোথেকে আসছে কোথেকে ছাত্র আসবে গোটা বাংলাদেশের শহরে শহরে ছাত্র লাঠি নিয়ে দাঁড়ায় আছে এই কথাটা কোথেকে ছাত্র আসবে ছাত্র না ছাত্র রূপে আল্লাহর পক্ষ থেকে আবাবিল ফোর্স ছিল আল্লাহ পাক 360 আউলিয়ার দেশ উলামায়ে দেওবন্দের দেশ ফজর আর মাগরিবের আযান লক্ষ লক্ষ মাইকে মসজিদে আযান হয় সেই দেশ সম্মান ইজ্জত আল্লাহ নিজ হাতে ছাত্রদের মাধ্যমে রক্ষা করেছে ছাত্রদের থেকে আসলো কোথায় ছিল লক্ষ ছাত্র আল্লাহ পাক 10,000 ছাত্রকে 10 লাখ দেখাইছে ত্রাস সৃষ্টি হয়ে গেছে বালাউনের সেনাবাহিনীদের অন্তরে হাত পাও কাঁপতেছিল আক্রমণ করার সাহস পায় নাই চিন্তা করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই মাতৃভূমির জন্য যদি জিহাদের ডাক আসে প্রস্তুত থাকবো তো এখন থেকে সকল ছাত্র ভাইয়েরা প্রাইমারি স্কুল হাই স্কুল ক্যাডেট স্কুল ইংলিশ মিডিয়াম আরো প্রাইমারি যত আছে কলেজ ভার্সিটি তো আছে কওমি মাদ্রাসা নুরানি হাফিজিয়া সবাই ওপেন পেটি ব্রেক এই নিয়তে করতে হবে প্রয়োজনে সেনাবাহিনীদের ডান হাতে বাম হাতে মিলে মাতৃভূমি রক্ষা করতে হবে ইনশাআল্লাহ পেটি ব্রেক গলিতে গলিতে চালু করতে ওপেন থানার থেকে অনুমতি নিবা হাত না পাও পুলিশ মাসিক বেতন দিয়ে রিটায়ারমেন্ট পুলিশ নিয়ে আসবা রিটায়ার্ড সেনাবাহিনী নিয়ে আসবা যে আমাদের 40 জন রেডি আমাদেরকে পেটি ব্রেক করায় দাও ইনশাআল্লাহ হবে তো প্রত্যেক ইমামের দায়িত্ব প্রত্যেক হাই স্কুলের হেডমাস্টারের দায়িত্ব প্রত্যেক নুরানির প্রিন্সিপালের দায়িত্ব এখন থেকে আর কোন ফেরাউনকে ছাড় দেওয়া যাবে না আল্লাহর কোরআনের জিহাদের বিধান যদি ছেড়ে দাও এই নরেন্দ্র মোদী তোমাদেরকে কাচ্চা খাবে জিহাদের বিধান হাতে রাখছে তোমাদের সামনে স্পষ্ট আফগানিস্তানের তালেবান মাত্র 18,000 হাদিস আমি একজন সদস্য 7 বছর একটানা সত্র যুদ্ধে ছিলাম 18,000 ছাত্র কি লেখাপড়া আমাদের আমরা কি অনার্স মাস্টার্স পড়ছি আমাদের ডক্টর ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কোন সার্টিফিকেট আছে আমরা তো শুধু কোরআনের হাদিসের জ্ঞান আছে এতটুকু এটার ফজিলত বেশি সওয়াব বেশি আধুনিক কোনো জ্ঞান নেই এই 18,000 ছাত্রর হাতে
রাশিয়ার মতন সুপার পাওয়ার 9 বছরে শেষ, আমেরিকার মতন সুপার পাওয়ার 19 বছর 6 মাসে, কানে ধরে সাইন করে বাধ্য হয়ে যাওয়ার সময় কয় তালেবান তোমরা আমাদের দুলাভাই, দুলাভাই একটু যাইতে দাও। কেন? দুলাভাই আর পারতেছি না। কেন পারতেছ না? তোমাদের স্যাটেলাইট কোথায়? স্যাটেলাইট দিয়ে গোলা গোলা দেখা যায়, পিঁপড়া দেখা যায় 1 ফুট মোটা লম্বা, তালেবানদেরকে দেখা যায় গোলা গোলা। স্যাটেলাইট এত পাওয়ার দূরবীন, যে দূরবীন মাটির 1 ফুট নিচে কীট পতঙ্গ পিঁপড়া 1 ফুট মোটা দেখা যায়। 1/2 ইঞ্চি পিঁপড়া, পিঁপড়া কি 1/2 ইঞ্চি নাকি? 1 রত্তি, রত্তির মতন পিঁপড়া দেখা যায় 1 বিঘা মোটা। আর এত বড় তালেবান দেখা যায় না, গোলা দেখা যায়, গোলা গোলা। আল্লাহ কয় আমেরিকা আইসত তো মৌতের কুয়া, এটা হইল মৌতের কুয়া। ভালো হয়েছে আইসস তোরা। রাশিয়ার সময় আমরা নিজ চোখে দেখেছি, আমাদের এক ছাত্র ভাই কাদামাটি হাতে নিয়ে দাঁড়ায় আছে, রাশিয়ার ট্যাঙ্ক সামনে, ট্যাঙ্কের কর্নেল নাই আসছে, আয়সা বলতেছেন এই স্টুডেন্ট ছাত্র তোমার কি ভয় লাগে না? ট্যাঙ্ক আসছে। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। তোমার হাতে কি? কয় এমটি ট্যাঙ্ক, ট্যাঙ্ক বিধ্বংসী কামান। কমা কামান মুঠির বৃদ্ধি, কামান তো কত বড়, এটা মুঠির বৃদ্ধি কেমনে? কয় মুঠের ভিতরে কাদামাটি। কয় কাদামাটি কি কাজ করে? কয় কাদামাটি তোমার ট্যাঙ্কে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দিবে। কয় কিভাবে? কয় কাদামাটি যখন ছুড়বো তখন আমরা আসমান জমিনের মালিকের নাম নিয়ে ফু দিয়ে ছুড়বো। ওই যে নাম, কয় নাম কি? কয় আল্লাহ। ওই আল্লাহর নামটি অ্যাটম বোমের চেয়েও পাওয়ারফুল বেশি। কর্নেল হাসতেছে, কর্নেল বলতেছে এই তালেবান দেখাও তো একটু আমাকে, যদি দেখাইতে পারো তো সেই শক্তিশালী ঈশ্বরের নামে আমিও কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এই ছাত্র তো পাইছে সুযোগ, কইতেছে ওমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা। বুখারীতে আছে শাহাতিল ওযু, ধুলাবালু ছাড়ার সময় নবীজি বদরে হুনাইনে এই পাথরময় ধুলা ছাড়ছে কাফেরদের চোখের দিকে, কাফের 1/2 কিলোমিটার দূরে এখান থেকে ছাড়ছে। শাহাতিল ওযু, হুনাইনের যুদ্ধে সব ধুলাবালুগুলো আল্লাহর হুকুমে একদের চোখের ভিতরে ঢুকে গেছে। এরা চোখ মালিশ করতেছে। কি যুদ্ধের ময়দানে চোখ মালিশ করে সাহাবীরা যায়া কয় কি চোখ মালিশ করছ না? চিন্তা করেন, চিন্তা করেন আল্লাহ পাক এইভাবে দিছে চটকনা, একদম হুবাহু এই খেলা। আমরা পাহাড়ের উপরে উঠছি, বেড়ায় ফায়ার করতেছে কর্নেল রাশিয়ান রেড ফোর্স, আমরা ফায়ার কর, কাঁপে, ফায়ার করতে পারে না। আব্দুর রহমান ফারুকি এত জোরে চট করে আমার 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হ্যাঁ চট করে আমার এইভাবে আগুন লাগে, বন্দুক মাটিতে পড়ে গেছে, আল্লাহর কোরআন সামনে ফায়ার করতে পারে নাই। যুবক, আল্লাহ ইসমে আজম, আত্মাটা পবিত্র করো, সবে বরাত গুনাহ থেকে তওবা করো। যখন তাকবীর দিবা একদম বুমের চেয়ে পাওয়ারফুল হবে, আসমান জমিন কম্পন সৃষ্টি হবে, পৃথিবীর কোন শক্তি তোমার সামনে দাঁড়াইতে পারবে না। আমেরিকা তালেবানদের সামনে দাঁড়াইতে পারে নাই। ওই ছাত্র যখন কাদামাটি মারল, এই ঘটনা পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি তাকি উসমানী সাহেবের বড় ভাই রফি উসমানী তার কিতাবে নিয়ে আসছে। গ্রহণযোগ্য ঘটনা। মারার সাথে সাথে ট্যাঙ্কে আগুন ধরে গেছে। প্রথম ট্যাঙ্কে আগুন ধরার সাথে সাথে ওই আগুনের তীব্রতা 2 নম্বর ট্যাঙ্কে ধরে গেছে। মুহূর্তের ভিতরে একটার পর এক লাইনে সব ট্যাঙ্ক জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওই রাশিয়ান কর্নেল দৌড় দিয়ে আইসা বলতেছে
বরং যে ঈশ্বরের নামে, যে ঈশ্বরের নাম, ঈশ্বরের এত শক্তি, নামে এত শক্তি, তাহলে কত শক্তি হবে ঈশ্বরের নামে। আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমরা যখন শুনছি, আমি গেছি টাকা খরচ করে এই কর্নেলের সাথে মুসাফা করার জন্য, আমি যাইয়া পাইছি এই এখন মুসলমান, আগে ছিল রাশিয়ান কাফের কর্নেল কমিউনিস্ট, মুসাফা করছি। দেখো সেই এই যুদ্ধে এই 2001-এ আমেরিকার বিরুদ্ধে বলতেছে, এই আমার জন্য দোয়া করবা, আমি ইসলামের পক্ষে হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। আল্লাহর কি কুদরত, এই কর্নেল যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে। যুবক ভাই, ইনশাআল্লাহ এই মাতৃভূমির জন্য হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। যদি এই ডাক আসে, মুহিবুল্লাহ বাবুনগরী, মৌলানা মামুনুল হক, জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির, আরো আরো খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সকল ইসলামী দলগুলো শুনতেছি, একসাথ হইতেছে, গণবিপ্লবের একটা ডাক আসবে। স্লোগানটা হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন। ওই গণবিপ্লবের ডাক আসুক বা নরেন্দ্র মোদীর সৈন্যদের সাথে যুদ্ধের ডাক আসুক, সর্বপ্রথম দেখবা ইউটিউবে আব্দুল কুদ্দুস ফারুকী তার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যুদ্ধে ঝাঁপাইয়া পড়বে, অথবা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়বো। তোমরা যারা রাজি আছো একটু দাঁড়িয়ে যাও। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আবার বলতেছি মুসল্লিয়ানে কেরাম, বিশেষভাবে যুবক ভাই বোনেরা, সমাবরাদের ওই 3টা আমল স্মরণ থাকবে। প্রথমটা হলো আমার মূল উদ্দেশ্য, সকল কবিরা গুনাহ ছাড়বে ইনশাআল্লাহ। একটা গুনাহ বেশি, এটা বইলা দেই, যুবক ভাইরা ইফতিজিং করে বেশি। তার সাথে আপন মুসলিম ভাই বোনের সাথে ইফতিজিং করে। আপন মুসলিম ভাই বোনকে গুনার দিকে আহ্বান করে। কিতাবে লেখা আছে, একজন মুসলিম নারী যদি বোম্বাই সাগরের পাড়ে বা আটলান্টিক মহাসাগরের পাড়ে লাঞ্ছিত হয়, ইজ্জত তার লুণ্ঠন হয়, সারা পৃথিবীর মুসলমানদের উপরে ইমানি দায়িত্ব ওই মুসলিম বোনের ইজ্জত রক্ষা করা। সেখানে তোমার হাতে তোমার বোনের ইজ্জত লুণ্ঠন হবে, বরদাস্ত করা যায় না। যেই ছবি দেখে দেখে উত্তেজনা আসে, সেই পাপিষ্ট শাহরুখ খানকে লাঠি মার, সলমান খানকে জুতা পিটাই কর, ভারতের নায়ক নায়িকা ডিলিট করে দাও, ইউরোপের মেসি, নেইমার, ড্রোগবা তালাক দিয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা করো। নবীকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, নায়েবে নবী, ওয়ারিস নবী, আলেম ওলামা আসেনি? তাদেরকে মোহব্বত করো, তাদের সাথে উঠা বসা করো, তাদেরকে অন্তরে জায়গা দাও। ইনশাআল্লাহ নবী মুহাম্মদের উপরে ওয়াজিব তোমাদের জন্য সুপারিশ করা। যুবক ভাই, এই সকল কবিরা গুনাহ যদি বর্জন করতে পারো, বেশি সংখ্যা লাগবে না, অল্প সংখ্যায় জয়যুক্ত হবে। 313 জন জয়যুক্ত হয়েছে। 3000 সাহাবা 1,40,000 খ্রিস্টানদের সাথে গজওয়ায়ে মুতায় যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। ইয়ারমুকের যুদ্ধে 27,000 সাহাবা 3 লক্ষ খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। স্পষ্ট দলিল তোমাদের সামনে। 18,000 তালেবান তাও মাদ্রাসার ছাত্র, কিছু ছিল কাবুল ভার্সিটির ছাত্র। এই ছাত্রগুলো সুপার পাওয়ার রাশিয়াকে শেষ করে দিল, আমেরিকাকে পরাজিত করলো। আমেরিকা যখন সাইন করে যাইতেছে,
তোমরা কি জানো কত হাজার ট্যাঙ্ক রেখে গিয়েছে? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সাবেক মাইক পম্পিও বলছে 7,000 হাই লেভেলের আধুনিক ট্যাঙ্ক আফগানিস্তানে রেখে আমরা চলে যাইতেছি। যেই মানের ট্যাঙ্ক পাকিস্তানে শুধু 45 পিস, ভারতে 155 পিস, বাংলাদেশে 0 পিস নাই। সেই মানের ট্যাঙ্ক 7,000 যাওয়ার সময় বলতেছিল এই ট্যাঙ্ক দিয়ে এশিয়া মহাদেশের 39 রাষ্ট্রের সাথে তোমরা যুদ্ধ করতে পারবা। কাফেরের মুখ দিয়ে এই কথাগুলো বের হয়েছে। এর অর্থ হইল ভবিষ্যতে ইসলামের জয় জয়। তোমরা যদি তোমার আত্মাটা পবিত্র করো, 3.5 হাত বডিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত দিয়ে সাজাও, পাক্কা নিয়ত করবা আর কখনো বাম হাতে পানি খাবো না, দাঁড়ায়া দাঁড়ায়া পানি পান করব না, বসে পান করব, ডান হাতে পান করব, বিসমিল্লাহ বলে পান করব ইনশাআল্লাহ। কও ঘরে ইচ্ছাকৃত চেয়ার টেবিলে খানা খাবো না, ইচ্ছাকৃত। সমস্যা হইলে মেহমান বেশি হইলে খাইতে পারবো, দস্তরখানা বিছায়া আদবের সাথে খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চার দোকানে নমাজের টাইমে টেলিভিশন ওয়ালা 4 দোকানদার থেকে সদাই ক্রয় করব না, যদি সে তওবা করে ক্রয় করব ইনশাআল্লাহ। ওই দোকানে আড্ডা দিব না, গল্প করব না। হাইয়া আলাস সালাত বলার সাথে সাথে মসজিদে আমরা জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আত্মাটা পবিত্র করতে পারো, 3.5 হাত বডিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সুন্নত গুলো জিন্দা করতে পারো, তারপরে ফ্যামিলিতে, তারপরে সমাজে, তারপরে রাষ্ট্রে আস্তে আস্তে কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। তখন যদি জিহাদের ডাক আসে, আল্লাহু আকবার, তোমাদের সংখ্যা বেশি লাগবে না। কাম মিন ফিয়াতিন কলিলা গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। 313 জন যথেষ্ট ছিল। নরেন্দ্র মোদীর 33 লক্ষ সেনাবাহিনীর সাথে আমার 40,000 ছাত্র যথেষ্ট। পবিত্রতা অর্জন করবে তো ইনশাআল্লাহ, টিচিং ছাড়বে তো ইনশাআল্লাহ, আপন বোনকে ঘোরার দিকে আহ্বান করবে না তো ইনশাআল্লাহ, অবৈধ প্রেম প্রেমিকার শয়তানি খেলা ছাড়বে তো ইনশাআল্লাহ। আরেকটা তোমাদের লাইফকে ধ্বংস করে দিতেছে, সেটা হইল ফ্রি ফায়ার আর পাবজি গেমস। যুদ্ধ করো, ডাইরেক্ট যুদ্ধ চলতেছে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলিকে আসেন, আল্লাহর ওলি চলে আসছেন। হুজুর বসে যান সবাই ইনশাআল্লাহ। বলেন আমার সাথে ইনশাআল্লাহ, কোন বলেন ইনশাআল্লাহ। গণ বিপ্লবের ডাক আসলে ময়দানে ঝাঁপ দিবেন তো ইনশাআল্লাহ। এই 3টা কাজ সবাবরাত হিসাবে করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। अना फिल्लाह के तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है। हमारे मेहमान पाकिस्तान का मेहमान तशरीफ फरमा है। अब माइक उनके हवाला, अल्लाह ताला उनका हयात जिंदगी लम्हायात फरमाए। हमारे साथ नरेंद्र मोदी के खिलाफ जिहाद में जाने की तौफीक इनायत फरमाए इंशाअल्लाह। हजरत मौलाना हबीबुल्लाह अरमानी साहेब तशरीफ लाए और आप हमारे नौजवानों को कुछ नसीहत फरमाए। मोदी ने उनके खिलाफ, मोदी उनके विरुद्ध खबर प्रचार करছে ইন্ডিয়াতে।